আমাকে যেতে হবে ইংরেজি কি? আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে দৌড়াতে হবে, আমাকে হাঁটতে হবে, আমাকে রান্না করতে হবে, আমাকে লিখতে হবে। এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করি, এই আই এর জায়গায় আমরা ইউ বসাবো। কি বসাবো? ইউ। তাহলে তোমাকে যেতে হবে এর ইংরেজি হবে ইউ হ্যাভ টু গো। তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। তোমাকে পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড। তোমাকে দৌড়াতে হবে, ইউ হ্যাভ টু রান। তোমাকে হাঁটতে হবে, ইউ হ্যাভ টু ওয়াক। তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক। তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। তাহলে আমরা পারবো না? এখন আরেকটা যেটা বলি যে মানে তাকে রান্না করতে হবে, তাকে যেতে হবে, তার মানে এখানে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি। কি ব্যবহার করব? তবে মনে রাখতে হবে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর পরে হ্যাজ হয়। কি হয়? তাহলে তাকে যেতে হবে হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো। তাকে যেতে হয় হবে। তাকে খেতে হবে হি হ্যাজ টু ইট। তাকে পড়তে হবে হি হ্যাজ টু রিড। তাকে দৌড়াতে হবে হি হ্যাজ টু রান। তাকে হাঁটতে হবে হি হ্যাজ টু ওয়াক। তাকে রান্না করতে হবে হি হ্যাজ টু কুক। তাকে লিখতে হবে হি হ্যাজ টু রাইট। তাকে সাহায্য করতে হবে হি হ্যাজ টু হেল্প। তাকে চিন্তা করতে হবে হি হ্যাজ টু থিংক। থিংক মানে চিন্তা করা। যদি বলি আমাকে চিন্তা করতে হবে আই হ্যাভ টু থিংক। তোমাকে চিন্তা করতে হবে ইউ হ্যাভ টু থিংক। তাহলে বাসায় আমরা এই একটা স্ট্রাকচার প্র্যাকটিস